আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে আরেকটা সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্টের ওভারভিউ নিয়ে। যদিও প্রজেক্টটা অনেক আগেই কমপ্লিট করা ছিল, বাট সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখবেন। নেক্সট টাইম কোনো প্রজেক্টে ওভারভিউ ভিডিও পাবলিশের পর আপনার কাছে নোটিফিকেশন যেন যায় আর আপনি যেন দেখতে পারেন, এই সুবিধার্থে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, প্রজেক্টের বিষয়ে আসা যাক। আসলে প্রজেক্টটা ছিল আপনার আলটিমেট পজের কাস্টমাইজেশন। তো এখানে কাস্টমাইজেশন বলতে আলটিমেট পজে ছিল সেল রিটার্নের বিষয়টা। একটা প্রোডাক্ট একবারই সেল হয়, মাল্টিপল টাইম সেল হয় না। বাট ক্লায়েন্টের চাহিদা ছিল আপনার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট অনেক কোয়ান্টিটি আপনার হচ্ছে সেল করতে পারে। যেমন একটা শার্ট বা প্যান্ট এরকম কিছু আপনার হচ্ছে 100 পিস, 50 পিস, 20 পিস এরকম সেল করতে পারে। তো সেল করার পর আপনার হচ্ছে এরকম তো হইতেই পারে আমার হচ্ছে 3-4টা প্রোডাক্ট কোনো প্রবলেম হয়েছে, তো সেটা রিটার্ন দিতেছি। আমি রিটার্ন দেওয়ার পরে দেখতেছি আবার আরেকটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, তো সেটাও আমি রিটার্ন দিতে চাচ্ছি। বাট এরকম সিস্টেম আলটিমেট প্রসেস ছিল না। তো ক্লায়েন্ট চাচ্ছিল যে আমি মাল্টিপল টাইম রিটার্ন, মানে সেল রিটার্নটা অ্যাড করতে। তো সেটাই করা আছে। আপনাদের সাথে সেই বিষয়টা একটু দেখাই। এখানে আমার সেল হচ্ছে কোন প্রোডাক্ট সেল করছি সব কিছু এখানে আছে। এটা হচ্ছে 30 পিস সেল করা আছে। আরেকটা আছে আপনার হচ্ছে এই যে 15 পিস, 10 পিস। তো আমি চাচ্ছি এই প্রোডাক্টটা রিটার্ন করতে। তো চলে আসলাম সেল রিটার্ন পেজে। এখানে সেল রিটার্ন বাটনে ক্লিক করলাম, তো চলে আসলো আমি কাস্টমার নেম কোন কাস্টমার দিতে চাচ্ছে, তো 9 দিলাম। ওকে, 9 কাস্টমার সিলেক্ট করছি। ওই কাস্টমারের কাছে যে যে প্রোডাক্টটা আমি সেল করছি সেই প্রোডাক্টটা আসলো। তো এখানে দেখেন সেল কোয়ান্টিটি হচ্ছে 10টা। আমি এখান থেকে 2টা কোয়ান্টিটি রিটার্ন দিলাম। কি হচ্ছে 1+, এটা হচ্ছে প্রোডাক্টের কোড। তো আমি এখানে ডিসকাউন্ট দিলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, যে ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে। তো আমি ডিসকাউন্ট দিলাম না, সেল দিলাম। আমার কিন্তু একটা সেল রিটার্ন হয়ে গেছে। তো এটা যদি আমি ক্লিক করি দেখেন 2 পিস আমি হচ্ছে সেল রিটার্ন করছি। 1+, আপনার হচ্ছে 1+ প্রোডাক্টটা আমি 2 পিস সেল রিটার্ন করছি। তো ইউনিট প্রাইস 25,000, আপনার হচ্ছে টোটাল 50,000 টাকা। এখন আমি যদি এই 1+টা আরেকবার আমি সেল রিটার্ন করি, তাহলে আসলে কি আমি দিতে পারবো কিনা দেখি। 9 1+, 10টা ছিল সেল কোয়ান্টিটি। তো এখান থেকে আমি হচ্ছে 3টা দিলাম আবার। এই যে দেখেন আমার হচ্ছে ফার্স্ট টাইমে কয়টা ছিল, 2টা ছিল, 2টা। সেকেন্ড টাইম 3টা কোয়ান্টিটি রিটার্ন করছি। আচ্ছা, তো এখান থেকে আমি কি করতে হচ্ছে, আমার এখান থেকে তো আমি পেমেন্টটা দিতেছি, সেটাও তো দেখার বিষয় আছে। তো এখানে যদি আমি অ্যাড পেমেন্টে যাই, এটার যে পেমেন্টটা ছিল দেখেন 50,000, তো সেটাই আসতেছে শুধু 50,000। আমি এখান থেকে দিলাম 20,000 টাকা পেড করলাম, ক্যাশে পেড করলাম 20,000। তো আমি যদি এখানে এসে দেখি পেমেন্ট ডিউ আছে 30,000, আর আমার হচ্ছে 20,000 টাকা পেমেন্ট করা হয়ে গেছে। আর এটা পার্সেলের মধ্যে আছে। আমি যদি এটাতে যাই, ফার্স্টে যেটা আছে সেটা, ওইটা থেকে পেমেন্ট ক্লিয়ার করব। তো এখান থেকে আমি হচ্ছে 50,000 টাকা পেমেন্ট করতেছি। আমার এখন কিন্তু পেমেন্ট ডিউ আছে 75,000 টাকা। ও শিট, আমি হচ্ছে 5,000 টাকা পেমেন্ট করছি। তো এখন আছে 70,000। আমি যদি আরেকবার করি, এখন যদি আমি হচ্ছে 60,000 করে দিই, 60,000 যদি পেমেন্ট করি, তো দেখেন
আর 10,000 টাকা ডিউ আছে। আর এটাতে 30,000, 30,000ই আছে, টোটাল হচ্ছে আমার 40,000 ডিউ আছে। তো এখান থেকে আরেকটা দিকে আমার হচ্ছে যে এখানে দেখেন 50,000 টাকা রিটার্ন সাব টোটাল ছিল দুইটার। এটা যে রিটার্ন টোটাল, এটা আপনার হচ্ছে ডিসকাউন্টটা দেওয়া নাই। এই যে দেখেন নোট স্ট্যাটাস ডিউ পার্শিয়াল। এখন যদি আমি এটা ফুল পেমেন্ট করে দিই তাহলে কি দেখা যায়, দেখা যাক। 30,000 ফুল পেমেন্ট, এই যে দেখেন এটা পেইড। আমার এখানে পার্শিয়াল ডিউ টু পার্শিয়াল, পার্শিয়াল টু পেইড, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে টাইমটাও এখানে বলে দেওয়া রাখছে। আপনি চাইলে এটা প্রিন্টও করতে পারবেন। তো এখন দেখা যাক আমি অন্য আরেকটা সেলারের বা কাস্টমারের পেমেন্ট সেল রিটার্নটা ডুপ্লিকেট করি বা মাল্টিপল টাইম করি। এটা কি এর কাছে কোন কোন প্রোডাক্ট আছে? স্যামসাং আছে, এটা আছে 30টা, এটা দিলাম হচ্ছে 3টা। এখানে যদি 100 টাকার ডিসকাউন্ট দিই তাহলে এখানে এই যে এটা না আমি দিই হচ্ছে 250 টাকা, 250 দিলাম 56। আচ্ছা যাই হোক, আমি 100 টাকা দিয়ে রাখি। 56,150 টাকা রিটার্ন করলাম। আচ্ছা, এই যে 56,000 এটা আসছে। আর এটা হচ্ছে স্যামসাং। এখানে আমি দেখতে পারি যে স্যামসাং 3টা প্রোডাক্ট আছে। ওকে, আবার গেলাম রাখি, আরেকবার রিটার্ন করি, রাখি। তো এখান থেকে হচ্ছে স্যামসাং আরেকটা কোনটা ছিল, হ্যাঁ এটাই, এটা হচ্ছে 3টা। তাহলে 56,250, 56,150। আমি যদি এখান থেকে পেমেন্ট করি 50,000, দিতে হবে। এই যে 6,150 টাকা এটাতে আছে, পার্সেলের মধ্যে আছে। আমি যদি এটা আবার ক্লিয়ার করে দিই তাহলে আপনার হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডিউ, ওকে, টোটাল ডিউ এত টাকা আছে। আর এটা যদি আমি ভিউ পেমেন্ট ডিটেলসে যাই তাহলে দেখেন আমি হচ্ছে 2বারে পেমেন্ট করছি, কত টাকা করছি সেটাও দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে কিন্তু মাল্টিপল ট্রানজেকশনের বিষয়টাও আছে। ধরেন নাইম দিলাম, এখানে আমার আমার কিন্তু সব এক ট্রানজেকশনে নেই, আমার হচ্ছে ডাবল ট্রানজেকশন, মানে 2বার সেল করছি এরকম প্রোডাক্ট এর মধ্যে আছে। তো সব প্রোডাক্টই আসছে, আপনি সব প্রোডাক্টই সেল রিটার্ন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আবার আপনি এখান থেকেও হোলসেল থেকেও আপনি সেল রিটার্নটা করতে পারবেন। আপনি এখানেও দেখতে পাবেন যে আসলে সেল রিটার্ন কোনটা কোনটা হয়েছে, এই যে দেখেন এখানেও দেখাচ্ছে। আপনি এখান থেকেও সেল রিটার্নটা করতে পারবেন, এখান থেকেও সেল রিটার্ন চলে যাচ্ছে। এটাই ছিল। তো আশা করি বুঝতে পারছেন আপনারা আসলে কাস্টমাইজেশন কিরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ। এটাই আমার হচ্ছে প্রজেক্টটা ছিল, ক্লায়েন্ট চাচ্ছিল আর সেটাই করে দিয়েছি সাকসেসফুলি, ক্লায়েন্টেরও পছন্দ হয়েছে আর কি। যাই হোক, আপনাদের যদি কাস্ট আলটিমেট ফার্স্ট কাস্টমাইজেশনের দরকার পড়ে তো আপনি যোগাযোগ করতে পারেন। আর আবারও বলছি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।